আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে এই পৃথিবীর জমিনেতে অসংখ্য নবী দিয়ে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আজকে আমরাও এমন একটি যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাব পেয়েও আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না। আল্লাহ তাআলাকে আমরা মেনে নিতে পারছি না। এই জন্য আমাদের বিপদ মুসিবত সবসময় লেগেই আছে। এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে, বাঁচতে হলে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, যে কথাটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, কিন্তু সালাত বড়ই কঠিন কাজ, তবে অনুগত বান্দাদের জন্য কঠিন নয়, যারা ধারণা করে যে তাদের রবের সাথে তাদের অবশ্যই সাক্ষাৎ হবে এবং তার নিকটই তাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন যে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য না প্রার্থনা করো। কিসের নিকটে? ধৈর্য নাই বাজান। বর্তমানে এক জায়গায় মানুষ বসে থেকে দুইটা কথা শোনার জন্য সময় দিতে চায় না, বড় সময় দিতে চাই। যেগুলো অপচয় হয় ওইদিকে মানুষ সময় ভুলে না যায়। ভালো কাজের সময় দেওয়ার মতন তাদের কাছে সময় নাই, ধৈর্য নাই। বর্তমান সময় এখন ফেসবুক, ইউটিউব আর হলো আপনার হচ্ছে টিকটক নিয়ে মানুষ ব্যস্ত। শর্ট ফিল্ম দেখে দেখে মানুষের ধৈর্য নষ্ট হয়ে গেছে। এই যে শর্ট ফিল্ম, 1 মিনিটে কে কিভাবে যে হাসাতে পারে, কিভাবে আকৃষ্ট করতে পারে, 1 মিনিটের মজা, তারপরে শেষ। এটা হলো টিকটক। এই টিকটক দেখে দেখে আজকে মুসলমানদের যারা আমরা সন্তান রয়েছি, সকালবেলা উঠিয়া মনে মনে বলি সারাদিন যেন আমরা ভালো হয়ে চলি, কিন্তু আমরা কি করি বাজান? সকালে উঠিয়া আমরা একটা বার কোরআন পড়তে পারি না, একটা বার কোরআন দেখতে চাই না। যখনই মনে হয় তখনই টিকটক নিয়ে বসে থাকে। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের আশেপাশে যতগুলো দেখেছি, হাতে মোবাইল থাকলে টিকটকে ফানি ভিডিও। এই যে বাজান সময় নষ্ট করতেছে, আল্লাহর কথা শুনছেন না। হয়তো জীবন আপনার অল্প সময় আপনি পেয়েছেন, এই অল্প সময়ের মধ্যে যদি আপনি ইবাদত বন্দেগী দাসত্ব আল্লাহর গোলামি না করতে পারেন, তাহলে আর ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কাছে আমরা কিছুই পাবো না। আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমরা চেষ্টা করব যে আমরা এই দিকে
কোরআনের দিকে, ইসলামের দিকে আসার জন্য। একটা গল্প বলি আপনাদের সামনে। একটা গরু রাখাল আর মালিক মাঠে গেছে। মাঠে যাওয়ার পরে মালিকের চিন্তা ছিল যে গরু মাঠে নিয়ে যে খাওয়ায় না বেটা আড্ডা দেয়, এই দেখার জন্য গেছে বাজার। যাওয়ার পরে দেখেছে যে প্রচণ্ড রোদ, এই রোদে বিভীষিকায় সে ধৈর্য ধরে আর থাকতে পারলেন না। দেখলেন গরু ছাগল ছোটাছুটি করতেছে মাঠের মধ্যে, ওই রাখাল টানা রোদের মধ্যে মালিকের হুকুম পালন করার জন্য তো তার চাকরি নিয়েছে। সে চাকরিটা টাইম টু টাইম সেখানে কাটিয়ে দিলে মালিক দূরে এসে ছায়া থেকে, মানে ছায়া জায়গা থেকে এসে দেখলেন। তখন চিন্তা করলেন যে আমার রাখাল আমি না থাকলেও সুন্দরভাবে কাজ করেন। তাহলে বাজান সে রাখালকে কি করলেন, সে বাড়িতে নিয়ে আসার পরে ওই রাখালকে একটা খাসি তথা একটা ছাগল আর একটা গরু তাকে উপহার দান করলেন। কি করে? খুশি হয়ে, যে মালিকের কাজ করে দিয়েছে খুশি হয়ে তাকে এই পুরস্কারটা দিল। বাজান বলুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার যদি ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি আমরা যদি করি, আল্লাহ তাআলা বলেছেন 7 আসমান 7 জমিন সর্বোচ্চ এই সকল জায়গার চেয়েও উৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। সেটাই হলো সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য, জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে আল্লাহ তাআলা দিকে আমরা সকলেই এই দুনিয়ার অন্ধকার জগৎ থেকে আমরা আলোর দিকে ধাবিত হব। কারণ দুনিয়াটা অন্ধ, দুনিয়ার পিছনে মহিফরে যারা জীবন নষ্ট করে দিয়েছেন এরা পরকাল হারিয়ে ফেলেছে। পরকালে তাদের কোনো স্থান জান্নাতে নাই। এই জন্য দুনিয়াতে যদি আমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করি, আর সালাত আমাদের জন্য মুমিনদের জন্য কঠিন কাজ নয়, তবে অনুগত বান্দাদের জন্য কঠিন নয়। যারা ধারণ করে যে তাদের রবের সাথে তাদের অবশ্যই সাক্ষাৎ হবে এবং তার নিকটে তাদের ফিরে যেতে হবে। আমরা যাই করি বাজান, আমাদের কিন্তু এই দুনিয়াতে থাকা হবে না, ফিরে যেতেই হবে। এই চিন্তা যদি আমাদের কপালে আসে আর আমরা যদি রিসার্চ করে দেখি যে পৃথিবীতে যতগুলো জাতি এসেছেন সকল জাতির ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষ জাতি যদি দেখা যায় আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী দাসত্ব করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দিন সাক্ষাৎ ঘটাবেন। কোন দিন? যেই দিন জান্নাতে আমরা প্রবেশ করব, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যটা আজকে নামাজের মধ্যে দাঁড়ায় ধৈর্য থাকে না। তাড়াহুড়া করে নামাজ শেষ করে আমরা বিদায় নিতে পারলে, মসজিদে গিয়েছি জুমার নামাজ পড়াইলাম, ফজর নামাজ পড়লে সুন্নতের আর আশা নাই। অনেকজনক জিজ্ঞাসা করলাম, ভাই সুন্নত কোথায়? কয় সুন্নায় হলো বাসায়। আমি বাসাতে পড়ে আসছেন না পড়বেন? কয় আসার সময় তো পড়ে আসছিলাম, যাওয়ার সময় তো আর পড়া হবো না, কারণ আমি তো এক জায়গায় যাইতেছি। তো দেখেন বাজান, নামাজের পরে সুন্নাত পড়া এটা মুসলমানদের জন্য
নবীর সুন্নাত, কিন্তু আমরা সুন্নাতকে বরখলাফ করছি, সুন্নাতকে মানছি না, শুধু ফরজ মেনে চলছি। তাহলে ধৈর্য কতখানি কম। পূর্বের মানুষেরা এক রাকাতে অনেক সময় লাগাতো। সূরাতুল বাকারা নাম শুনেছেন? অনেক অনেক বড় সূরা না, লম্বা সূরা। এই সূরা গোটা যদি পড়া যায় তাহলে একটা মানুষ নামাজে থাকবে, হ্যাঁ, ছুটে চলে যায়। কিন্তু রমজান মাস আসলে বাজান খতম তারাবি বললে আর যেতে পারে না, আল্লাহর রহমত থাকে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ধৈর্যশালী হতে হবে। ধৈর্যের ভিতরে আল্লাহ তাআলা বরকত, রহমত এবং নাজাত আল্লাহ তাআলা দান করবেন। ধৈর্য ধরে যদি আমরা সালাতের মাধ্যমে কিছু চাই, আল্লাহ তাআলা সেটা দান করবেন। কথা বলেন ঠিক না বা ঠিক?